আপনি কি কখনো ভেবেছেন যে এমন একটি বিশ্ব আছে যেখানে এর রহস্য আপনাকে বিস্মিত করবে এবং ইতিহাসের স্তরগুলি উন্মোচন করে আপনার মনকে মুগ্ধ করবে? আজ আমরা আপনাকে উজবেকিস্তানে নিয়ে যাব, এমন একটি দেশ যা শুধুমাত্র সিল্ক রোডের অংশ নয়, বরং এর গভীরে অনেক লুকানো এবং আশ্চর্যজনক গোপনীয়তা রয়েছে। এখানকার ঐতিহাসিক শহর, রহস্যময় স্থাপত্য এবং অকথিত গল্প সবাইকে ভাবতে বাধ্য করবে। কিন্তু আপনি কি জানেন যে এই দেশ সম্পর্কে এমন অনেক কিছু আছে যা হয়তো কেউ আপনাকে বলেনি? তাই আমাদের সাথে থাকুন, কারণ আমরা আপনাকে উজবেকিস্তানের সবচেয়ে আশ্চর্যজনক তথ্য এবং সবচেয়ে সুন্দর স্থানগুলি দেখাতে যাচ্ছি, যা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি ডাবল ল্যান্ডলকড দেশ, অর্থাৎ এটি সমুদ্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এবং এখানে পৌঁছাতে আপনাকে দুটি বা তার বেশি দেশের মধ্য দিয়ে যেতে হবে। এই বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশটি শত শত বছর ধরে একটি রহস্যময় এবং চ্যালেঞ্জিং ভূমি হিসেবে পরিচিত ছিল। এর সীমানা এটিকে বাইরের বিশ্বের প্রভাব থেকে রক্ষা করেছে এবং স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং রহস্যকে সুরক্ষিত রেখেছে। ইতিহাসে উজবেকিস্তানের সবচেয়ে বড় গৌরব ছিল এর সিল্ক রোডের অংশ হওয়া। এটি কেবল বাণিজ্যের পথ ছিল না, বরং সংস্কৃতি, ধর্ম, শিল্প এবং জ্ঞানেরও কেন্দ্র ছিল। এখান দিয়ে যাওয়া ব্যবসায়ী, পর্যটক এবং পণ্ডিতরা বিভিন্ন সংস্কৃতি এবং জ্ঞান নিয়ে এসেছিলেন, যা উজবেকিস্তানের শহুরে সভ্যতা এবং স্থাপত্যকে অনন্য করে তুলেছিল। শহরগুলিতে বিশাল দুর্গ, মসজিদ এবং বাজার আজও সেই ঐতিহাসিক ঐতিহ্যের গল্প বলে। কিন্তু এই দেশটি কেবল ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয়। এর ভূমিতে এমন রহস্যময় গল্প এবং লুকানো তথ্য রয়েছে যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। যেমন এখানকার সমরকন্দ এবং বুখারা শহরগুলি কেবল পর্যটন কেন্দ্র নয়, বরং বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং সাহিত্যেরও কেন্দ্র ছিল। প্রতিটি কোণে ইতিহাসের স্তরগুলি আজও জীবন্ত, এবং যারা এটিকে চেনেন তারা এটিকে কেবল একটি দেশ নয়, এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য বলে থাকেন। উজবেকিস্তানের ইতিহাস কেবল পুরনো গল্পেই নয়, বরং এর মহৎ স্থাপত্য এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিতেও জীবন্ত। সবার আগে আসে সমরকন্দের নাম, যাকে সিল্ক রোডের রত্ন বলা হয়। এখানকার রেগিস্তান স্কোয়ার কেবল একটি খোলা মাঠ নয়, বরং শত শত বছর পুরনো সভ্যতা, বাণিজ্য এবং সংস্কৃতির সাক্ষ্য দেয়। এখানকার মাদ্রাস এবং মসজিদগুলির নীল ও সোনালী টাইলস প্রতিটি দর্শককে একটি ভিন্ন জগতে নিয়ে যায়। এরপর আসে বুখারা, যা মধ্যযুগীয় বাণিজ্য এবং ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। এখানকার মিরি আরব মাদ্রাসা এবং দুর্গ সদৃশ কাঠামো আপনাকে অনুভব করায় যে এই শহরটি কত রহস্য এবং গল্প তার ভিতরে লুকিয়ে রেখেছে। বুখারার রাস্তাঘাট, পুরনো বাজার এবং মসজিদগুলি আজও ইতিহাসের পাতার মতো জীবন্ত, এবং প্রতিটি পাথরে অতীতের গল্প লুকিয়ে আছে। এরপর আছে খিভা এবং ইচানকালা, যা প্রাচীন দুর্গ এবং শহর কাঠামোর একটি চমৎকার উদাহরণ। এখানকার দুর্গ, মসজিদ এবং প্রাসাদগুলি কেবল দেখার জন্য নয়, বরং ইতিহাসে হারিয়ে যাওয়ার জন্য। শাহারি সাবাজও তার ঐতিহাসিক ঐতিহ্য এবং স্থাপত্যের জন্য সুপরিচিত, যেখানে আপনি উজবেকিস্তানের সমৃদ্ধ অতীতের ঝলক দেখতে পাবেন। এই 5টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের সৌন্দর্য কেবল স্থাপত্যেই নয়, বরং তাদের ভিতরে লুকিয়ে থাকা গল্প, রহস্য এবং সেই সব মানুষের সংগ্রামেও নিহিত, যারা শত শত বছর আগে এগুলি তৈরি করেছিলেন। উজবেকিস্তানের সংস্কৃতি নিজেই অত্যন্ত রঙিন এবং জীবন্ত। এখানকার মানুষ আজও তাদের ঐতিহ্যবাহী প্রথাগুলিকে গর্বের সাথে পালন করে। সবচেয়ে বড় এবং বিখ্যাত উৎসব হল নৌরোজ, যা বসন্তের আগমনকে উদযাপন করে। এটি কেবল একটি উৎসব নয়, বরং সারা দেশে নতুন শুরু, আনন্দ এবং পারিবারিক একত্রিত হওয়ার প্রতীক। নৌরোজ উপলক্ষে মানুষ তাদের ঘরবাড়ি রঙিন ফুল এবং সজ্জা দিয়ে সাজায়। বাজারে বিশেষ মিষ্টি এবং সুস্বাদু খাবার বিক্রি হয়, এবং সর্বত্র সঙ্গীত, নৃত্য এবং গানের প্রতিধ্বনি শোনা যায়। সঙ্গীতের নৃত্য এখানকার আত্মা। উজবেকিস্তানের ঐতিহ্যবাহী সঙ্গীতে ঢোল, রবাব এবং দুতারের মতো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যা প্রতিটি অনুষ্ঠানকে জীবন্ত এবং উৎসাহী করে তোলে। মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে, রঙিন চাপান, টুপি এবং সূচিকর্ম করা কাপড় তাদের সংস্কৃতির পরিচয়। কেবল দর্শক নয়, এতে অংশগ্রহণকারীরাও এই রঙিন জগতে হারিয়ে যায়। কিন্তু উজবেকিস্তানের আসল বৈশিষ্ট্য হল আতিথেয়তা। এখানকার মানুষ তাদের বাড়িতে আসা অতিথিদের শুধুমাত্র সম্মান দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে স্বাগত জানায়। বাড়িতে আসার সাথে সাথে গরম চা, সুস্বাদু মিষ্টি এবং স্থানীয় খাবার পরিবেশন করা হয়। এটি কেবল খাবার নয়, বরং মানুষের মধ্যে স্নেহ এবং আপনত্ব ভাগ করে নেওয়ার একটি উপায়। এইভাবে উজবেকিস্তানের সংস্কৃতি কেবল দেখা বা শোনার জন্য নয়, বরং অনুভব করার জন্য। এর সাথে উজবেকিস্তানের খাবার কেবল সুস্বাদুই নয়, বরং এর সংস্কৃতি এবং ইতিহাসের ঝলকও দেখায়। এখানকার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় খাবার হল পোলাও,
যাকে কখনো কখনো উজবেক বিরিয়ানিও বলা হয়। এই খাবারটি চাল, তাজা মাংস এবং রঙিন সবজি দিয়ে তৈরি করা হয়। প্রতিটি পরিবারের পোলাও তৈরি করার নিজস্ব বিশেষ পদ্ধতি আছে এবং বড় অনুষ্ঠানে এই খাবার অপরিহার্য। বিয়ে, উৎসব বা কোনো বিশেষ অনুষ্ঠানে যখন পোলাও তৈরি হয় তখন তার সুগন্ধ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং পুরো পরিবেশ সুরভিত হয়ে ওঠে। পোলাও ছাড়াও উজবেকিস্তানের ঐতিহ্যবাহী রুটি, যাকে নন বলা যায়, সেটিও প্রতিটি খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। নন কেবল একটি রুটি নয়, বরং আতিথেয়তা এবং সম্মানের প্রতীক। এর সাথে মিষ্টিও এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চকচক, হালুয়া এবং সামোসার মতো মিষ্টি বিশেষ অনুষ্ঠানে তৈরি করা হয় এবং পরিবার এবং বন্ধুদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। উজবেকিস্তানের খাবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি কেবল পেট ভরানোর জন্য নয়, বরং পরিবার, সংস্কৃতি এবং ঐতিহ্যের সন্তেক হিসেবে গ্রহণ করা হয়। উজবেকিস্তান তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় ভৌগোলিক কাঠামোর জন্যও পরিচিত। এখানে প্রতিটি স্থানের প্রাকৃতির অপূর্ব রূপ দেখতে পাওয়া যায়। সবার প্রথমে কথা বলি জামিন ন্যাশনাল পার্কের। এটিকে প্রায়শই মধ্য এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। এই পার্কের সবুজ, ঘন জঙ্গল এবং পর্বতমালা একসাথে মিলিত হয়ে পর্যটকদের মুগ্ধ করে তোলে। গ্রীষ্মকালে এখানকার পরিবেশ এত সতেজ থাকে যে প্রতি পদক্ষেপে প্রকৃতির সৌন্দর্য আপনাকে আকর্ষণ করে। এছাড়া চারওয়াক লেক এবং আইদরকুল লেক সেই সব স্থানগুলির মধ্যে অন্তর্ভুক্ত যেখানে পর্যটকরা কেবল চোখে আনন্দ দেয় এমন দৃশ্যই দেখেন না, বরং নৌকা চালানো, সাঁতার কাটা এবং পিকনিকেরও আনন্দ নিতে পারেন। এই হ্রদগুলির জল পরিষ্কার এবং নীল, এবং এর চারপাশের পাহাড় এবং সবুজ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। উজবেকিস্তানের বৈশিষ্ট্য হলো এখানে মরুভূমি এবং পার্বত্য অঞ্চলও একসাথে পাওয়া যায়। মরুভূমির সোনালী বালি এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত শুষ্ক ভূমি যখন উঁচু পর্বতের চূড়া এবং সবুজের সাথে মিলিত হয়, তখন এই দৃশ্য একেবারে চিত্র পোস্টকার্ডের মতো দেখায়। এমন আশ্চর্যজনক প্রাকৃতিক দৃশ্য কেবল পর্যটকদেরই আকর্ষণ করে না, বরং ফটোগ্রাফার এবং ট্রেকিং প্রেমীদেরও স্বর্গ। কেবল হ্রদ এবং পার্কই নয়, এখানকার ছোট ছোট গ্রাম এবং পাহাড়ি অঞ্চলও পর্যটকদের স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার অভিজ্ঞতা দেয়। এই স্থানগুলি আপনাকে এই অনুভূতি দেয় যে উজবেকিস্তান কেবল ইতিহাস এবং সংস্কৃতিরই নয়, বরং প্রকৃতি এবং দুঃসাহসিক অভিজ্ঞতারও আভাসস্থল। উজবেকিস্তান সাম্প্রতিক কয়েক বছরে পর্যটন এবং অবকাঠামোর ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। 2025 সালের প্রথম 5 মাসে প্রায় 4.2 মিলিয়ন বিদেশি পর্যটক এখানে এসেছেন, যা প্রমাণ করে যে দেশটি ধীরে ধীরে বিশ্বের প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এই পরিসংখ্যানটি দেখায় যে কেবল ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বই নয়, বরং আধুনিক সুবিধা এবং নিরাপদ ট্রাভেলের কারণেও মানুষ উজবেকিস্তানের দিকে আকৃষ্ট হচ্ছে। উজবেকিস্তানের প্রধান শহর যেমন তাশখন্দ, সমরকন্দ এবং বুখারা আজ আধুনিকতা এবং ইতিহাসের সেরা মিশ্রণ। এখানকার পরিষ্কার রাস্তা, হাইটেক হোটেল এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থা পর্যটকদের আধুনিক অনুভূতি দেয়, যেখানে পুরনো বাজার, মসজিদ এবং ভবনগুলি আপনাকে ইতিহাসের সাথে যুক্ত করে। বলা হয় যে যখন আলেকজান্ডার দ্য গ্রেট সমরকন্দে পৌঁছেছিলেন, তখন তিনি এই শহরটিকে বিশ্বের সবচেয়ে গ্রান্তময় শহর বলেছিলেন। শুধু নতনই নয়, মহান রাজুকা তিমুর লাংও এখান থেকেই তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তার তৈরি ভবন আজও সমরকন্দ এবং বুখারার পরিচয় হয়ে আছে। উজবেকিস্তান কেবল ইতিহাসই নয়, বরং তার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও সুপরিচিত। বুখারা এবং খিবার মতো শহর আজও জীবন্ত ম্যাজিয়ামের মতো মনে হয়, যেখানে সরু রাস্তা, নীল টাইলসযুক্ত মসজিদ এবং প্রাচীন মাদ্রাসা সময়কে থমকে দিয়েছে বলে মনে হয়। এই দেশটি সিল্ক রোডের সাথেও সংযুক্ত। প্রায় 3.5 কোটি জনসংখ্যার সাথে এই দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণ জনপ্রজন্ম, যারা শিক্ষা, প্রযুক্তি এবং নতুন সম্ভাবনাকে আপন করে নিয়েছে।